একদল বলে, হুজুর আমরা তো গান দেই মানুষের দিল নরম করার জন্য। কথা বুঝতেছেন? একদল বলে, হুজুর আমরা তো গান দেই মানুষের দিল নরম করার জন্য। আরেক দল বলে, হুজুর আপনারাও তো ওয়াজ করেন মানুষের দিল নরম করার জন্য, আপনাদেরও কাজ মানুষের দিল নরম করা, আমাদেরও কাজ মানুষের দিল নরম করা। আপনারা সুর উঠান মানুষের দিল নরম করার জন্য, আমরাও সুর উঠাই মানুষের দিল নরম করার জন্য। উভয়ের কাজও তো একই, তাহলে কিছু হুজুর আমাদের বিরোধিতা করে কেন? আপনাদেরও যা কাজ আমাদেরও তাই কাজ, তাহলে হুজুররা আমাদের বিরোধিতা করে কেন? আরে ভাই, হুজুররা দিল নরম করার জন্য ওয়াজ করে, তোমরাও দিল নরম করার জন্য গান করো। তবে পার্থক্য একটাই, টিউবওয়েলের পানি দিয়াও সিরা ভিজানো যায়, প্রস্রাব দিয়া মুজদাও সিরা ভিজানো যায়, মুজদা সিরা ভিজাইয়া ওই সিরা খাওয়া যায় না। তোমাদের সুর তুইলা গান গাইলে মানুষের দিলে হেদায়েতের বাতি জ্বলবে না। কথা বলেন ঠিক কিনা? হালাল পন্থায় যদি দিল নরমের ব্যবস্থা না হয়, হারাম পন্থায় দিল নরম হইলে যারা গান শুইনা দিল নরম করে তারা ইট বাটার মতো ধোঁয়াও তুলে। কথা কোন না কেন? যারা গান বাজাইয়া দিল নরম করে ওরা ইট বাটার মতো ধোঁয়াও তুলে, ওর ধারে কাছে যাওয়া যায় না। আমি মাঝে মাঝে চিন্তা করি, এই গাঁজা ঘুরের বউ ওর কাছে থাকে কেমনে? ও আসে বড় মুসিবতে পইরা, যদি অন্য জায়গায় যাওয়ার জায়গা পাইতো ওর কাছে থাকতো না। কথা বুঝে থাকলে বলেন ঠিক কিনা? আবার এরা দল, আমরা তো মারেফতে পৌঁছে গেছি। কিসে পৌঁছে গেছি? হ্যাঁ, মারেফতে পৌঁছে গেছি। আমাদের আর শরীয়তের দরকার নাই। কথা বুঝতেছেন? বলে না, শরীয়তের মোল্লারা শরীয়তের নামাজ পড়ুক, আমাদের শরীয়তের নামাজ পড়ার দরকার নাই। কারণ আমরা শরীয়তের উপরের তবকায় মারেফতে পৌঁছে গেছি। মারেফতে যারা পৌঁছে তাদের নামাজের দরকার নাই, তাদের রোজার দরকার নাই, তাদের পর্দার দরকার নাই, তাদের হজের দরকার নাই, তাদের যাকাতের দরকার নাই, তাদের কোনো কিছুর দরকার নাই। যারা মারেফতে পৌঁছে যায় তারা আল্লাহর কাছে পৌঁছে যায়। এমন দলিল দেয় কি দেয় না? আমিও এই দলিলের জবাবে বলছি, শরীয়তের মোল্লারা তো কয় গোবর খাওয়া হারাম। কথা বলে না? আপনাদের এদিকে গোবর খাওয়া জায়েজ নাকি? শরীয়তের মোল্লারা তো বলে গোবর খাওয়া হারাম। তোমরা বলছো তোমাদের শরীয়তের দরকার নেই, মারেফতে পৌঁছে গেছো, তাহলে তো শরীয়তে গোবর খাওয়া হারাম। যারা মারেফতে গেছে তাদের জন্য তো আর গোবর খাওয়া হারাম না। তোমরা যখন শরীয়তের কথা বইলা ঈমান আকীদা নষ্ট করতে চাও, আগে গোবর খাও, তারপর তোমাদের সাথে যাব। কথা বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কথাগুলা খুব ভালো করে বুঝবেন। সারা রাত ওয়াজ শুনলেন, কোন শিক্ষা নিয়ে যাইতে পারলেন না। ওয়াজ কি বাংলাদেশে প্রতি রাতে কম হয়? মানুষের পরিবর্তন হয়? হ্যাঁ, ওই যে গানের দলের ভিতরে সুর উঠে,
ওয়াজেও সুর উঠে, কি শিখবো কি শিখবো না এটার কোনো খবর নাই। দায়ীর কাজ করছে না, শ্রোতা আমলের নিয়তে শুনছে না, তাহলে এইটাও জিন্দেগি পরিবর্তন হচ্ছে না। এভাবে সারা জীবন ওয়াজ চললেও মানুষের পরিবর্তন হবে না। কথা বুঝে থাকলে আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এখন আপনারা ওয়াজ শুনবেন না আওয়াজ শুনবেন? হ্যাঁ, ওয়াজ আর আওয়াজের মধ্যে পার্থক্য আছে। ওয়াজ এমন কথা যে কথাগুলো বান্দাকে শুনাইলে বান্দার জিন্দেগিতে পরিবর্তন হয়। দাড়ি না রাখা লোকটা দাড়ি রাখে, নামাজ না পড়া লোকটা নামাজ পড়ে, রোজা না করা লোকটা রোজা করে, হজ না করা লোকটা হজ করে, যাকাত না দেওয়া লোকটা যাকাত দেয়, অন্যের মাল লুণ্ঠন কইরা খাওয়া লোকটা অন্যের মাল লুণ্ঠন কইরা খাওয়া বন্ধ কইরা দেয়, চেয়ারম্যান হওয়ার পরে চুরি কইরা গম নেওয়া বাদ দেয়, সংসদে এমপি হওয়ার পরে অন্যের সম্পদ লুণ্ঠন করে না, সুদ ঘুষ খায় না। এমন কথা যেটা বলা হয় এটাকে ওয়াজ বলে। কথা বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আর শুরু থেকে শেষ পর্যন্ত কি আলোচনা হইল বা না হইল এইটা বুঝাও যায় নাই। কি শুনলাম কি জানলাম এটাও বুঝলাম না। এটা আওয়াজ ব্যতীত আর কিছু না, কারণ এটা দ্বারা মানুষ কোনো কিছু শিখতে পারে নাই। কথা বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলবেন ঠিক কিনা? এইবার খেয়াল করবেন খুব ভালো করে, এত ভূমিকা টানা যাবে না, সময়ও এত পাবো না, তবে কিছু সার নির্যাস কথা আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। যে কথাগুলো আপনাদের দরকার, আমার দরকার, প্রত্যেক মানুষের দরকার, প্রত্যেক মানুষের জানা ফরজ ছিল কিন্তু না যাই না তারা গুনাহগার হইছে, এমন কথাগুলো আমার আপনার সকলের জানার দরকার আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স যখন হলো, হেরা পর্বতের গুহায় তিনি যখন ছিলেন, এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে আয়েশা প্রথম ওহী নাযিল করলেন। ইকরা, কি নাযিল করলেন? কি নাযিল করলেন? ইকরা, কি নাযিল করলেন? ইকরা। শানে নুজুল লম্বা করা যাবে না। প্রথম নাজিল করলেন কি? প্রথম শব্দ কি? ইকরা। এটার অর্থ হইল পড়ো। অর্থ কি? সবাই বলে, আরো জুড়ে আওয়াজ দিয়া সবাই বলেন। এই শব্দটুকুর উপরেই আলোচনা করার চেষ্টা করব, এর বাইরে যাব না, কারণ এত বেশি আমিও দিতে পারবো না, এত সময়টাও পাবো না। তবে এইটুকু আপনাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম শব্দ বললেন ইকরা, পড়ো। এই পড়ো বলে আল্লাহ কি পড়তে বললেন, কি বুঝাইলেন? ইসলামের ভিতরে 3 স্তরের শিক্ষা আছে। কয় স্তরের? কয় স্তর? 3 স্তর। প্রথম নাম্বার হইল প্রাথমিক শিক্ষা, দ্বিতীয় নাম্বার হইল মাধ্যমিক শিক্ষা, তৃতীয় নাম্বার হইল উচ্চ মাধ্যমিক শিক্ষা। প্রথম কি? প্রাথমিক শিক্ষা। কথা বুঝেন নাই? প্রথম নাম্বার কি? দ্বিতীয় নাম্বার মাধ্যমিক, তৃতীয় নাম্বার উচ্চ মাধ্যমিক। এই 3 স্তরের শিক্ষা আল্লাহ সামনে রাইখা বললেন পড়ো। প্রাথমিক শিক্ষা বলা হয় যেই
এই শিক্ষা অর্জন করলে একজন মানুষ তার জিন্দেগিতে নামাজ পড়তে যা লাগে, রোজা করতে যা লাগে, হজ করতে যা লাগে, যাকাত দিতে যা লাগে, জীবন পরিচালনা করতে যা লাগে, এক কথায় এইটুকু জানা প্রত্যেক মানুষকে প্রাথমিক শিক্ষার আওতায় আনে। কথা বুঝে থাকলে বলেন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার মাধ্যমিক শিক্ষা। মাধ্যমিক শিক্ষা বলা হয় যতটুকু জ্ঞান অর্জন করলে একজন মানুষ, বুঝতেছেন, একজন মানুষ কিতাবগুলো, আল্লাহর প্রেরিত কিতাব কুরআন এবং হাদিসের কিতাবগুলো পড়াইতে পারে, এইটাকে মাধ্যমিক শিক্ষা বলে। 3 নাম্বার উচ্চ মাধ্যমিক শিক্ষা। উচ্চ মাধ্যমিক শিক্ষা ওই শিক্ষাকে বলা হয় যখন মানুষের জীবনের ভিতরে জটিলতা আসে, জটিলতা থাকার কারণে ওই মানুষ তার একটা মুসিবতের মধ্যে পড়া যায়, বউ তালাক হইছে কিনা, বিবাহের ভিতরে ঝামেলা হইছে কিনা, নামাজের ভিতরে সমস্যা হইছে কিনা, এই সমস্ত বিষয় আদির যে মাসআলা ফতোয়া দিতে হয়, এইটাকে উচ্চ মাধ্যমিক শিক্ষা বলা হয়। কথা বুঝতেছেন? তাহলে শিক্ষা কয় প্রকার? প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জীবনে আলেম হওয়া, উচ্চ মাধ্যমিক শিক্ষা অর্জন করা ফরজ করে নাই। মাধ্যমিক শিক্ষা ফরজ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র মানুষের উপরে প্রাথমিক শিক্ষা অর্জন করা ফরজ করছে, কারণ প্রত্যেক মানুষের উপর যদি উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক শিক্ষা অর্জন করা ফরজ করত, তাহলে সবাই শিখতে পারতো না। ফরজ তরফ করার গুনাহ অর্জন কইরা প্রত্যেক মানুষ জাহান্নামের দিকে যাইতো। কথা বুঝে থাকলে আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? 3টার মধ্যে আল্লাহ ফরজ করছেন কোনটা? হ্যাঁ, প্রথম স্তরের। খুব ভালো করে খেয়াল করবেন। একজন মানুষ প্রথম স্তরের প্রাথমিক শিক্ষা ইসলামিক অর্জন করার পরে ওই মানুষটা যদি স্কুলে পড়ে, কলেজে পড়ে, তারপরে ওই মানুষটা সওয়াব পাবে। সমস্যা হচ্ছে? তবে স্কুলে, মাদ্রাসায়, স্কুলে পড়ার জন্য, কলেজে পড়ার জন্য, ইউনিভার্সিটিতে পড়ার জন্য যখন একটা মানুষ যাবে, তখন তাকে 2টা শর্ত অবলম্বন কইরা স্কুলে, কলেজে পড়তে হবে, না হয় ওই মানুষটা সওয়াব পাবে না। কথা বুঝে থাকলে বলেন ঠিক কিনা? খুব ভালো করে বুঝাবো আমি বিষয়টা। স্কুলে পড়লেও সওয়াব পাবে যদি 2টা কর্মসূচি, 2টা গুণ একজন মানুষের মধ্যে থাকে। স্কুলে পড়লেও কি পাবে? সওয়াব পাবে। প্রথম নাম্বার, স্কুলে পড়তে যাইয়া যদি ওই মানুষটা মনে রাখে সে মুসলমান, এইটা ভুলে না যায়, তাহলে সে স্কুলে যদি পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন মনে রাখা পড়ার কারণে তারে সওয়াব দান করবেন। একবার বলেন সুবহানাল্লাহ। এইবার ঝামেলার মধ্যে পইরা গেলাম। স্কুলে পড়লে নিজেকে মনে রাখতে হবে আমি মুসলমান, মুসলমান কি এই জিনিসটা জানতে হবে। যদি না জানি তাহলে, আর যদি নিজে মুসলমান এইটা মনে না রাখি, তাহলে আমি আপনি জান্নাতে যাইতে পারবো না। স্কুলে যাইয়া পড়লে পড়েও সওয়াব পাবো না। কথা বুঝে থাকলে বলেন ঠিক কিনা? একটা মেয়ে যখন স্কুলে যায়, খেয়াল করবেন, একটা মেয়ে যখন স্কুলে যায়, স্কুলে যাওয়ার সময় ওই মেয়েটা বুরকা পরে না স্কুল ড্রেস পইরা বোরকা ছাড়া স্কুলে যায়?
হ্যাঁ, ভলিউমটা কমিয়ে দেন। খেয়াল করেন এইদিকে, স্কুলে যাওয়ার পরে যদি মনে রাখে সে মুসলমান, এই মেয়েটা বুরকা পরে স্কুলে যায় না বুরকা ছাড়া স্কুলে যায়? আওয়াজ দিয়া বলেন, বুরকা পইরা না বুরকা ছাড়া? বুরকা পইরা যায় না স্কুল ড্রেস পইরা যায়? একটা মেয়ে যদি মনে রাখে সে মুসলমান, তাহলে ওই মেয়েটা কি বুরকা পরা ছাড়া স্কুলে যাইতে পারে? আমার কথা বুঝেন না আপনারা? একটা মেয়ে যদি সে মনে রাখে আমি মুসলমান, তাহলে ওই মেয়েটা কি বুরকা পরা ছাড়া স্কুলে যাইতে পারবে? আওয়াজ দিয়ে বলেন, যাইতে পারবে? এখন যারা বুরকা পরা ছাড়া স্কুলে গেল, যেই সমস্ত মেয়েরা, তারা মুসলমান আছে না নাই? কথা বলছেন নাই? মুসলমান আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নারীর উপরে পর্দা করা ফরজ করে দিয়েছে, পর্দা করা ফরজ করে দিয়েছে, পর্দা করা ফরজ করে দিয়েছে। নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। রোজা যেমন ফরজ, যাকাত তেমন ফরজ, ঠিক পর্দাও তেমন ফরজ। পর্দা অমান্য করলে যেমন গুনাহ হয়, নামাজ অর্জন ছাইরা দিলে তেমনই গুনাহ হয়। এখন যেই মেয়েটা পর্দা ছাড়িয়া দিয়া কপালের ভিতরে টিপ লাগাইয়া, ঠোঁটের ভিতরে লিপস্টিক লাগাইয়া, বুরকা না পরিয়া এমন পোশাক পইরা যায়, যেমন পোশাক পইরা গেলে তার পর্দা লঙ্ঘন হইয়া যায়, ওই নারী তো আর মুসলমান থাকতে পারে না। কারণ আল্লাহর বিধান অমান্য করিয়া সে মুসলমানিত্ব ধ্বংস করিয়া দেয়। কথা বুঝে থাকলে আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেক নারীর জন্য পর্দা করা ফরজ। পর্দা কিভাবে করবে? একটা নারী তার শরীরটাকে, তার সৌন্দর্যতাটাকে এমন ভাবে ঢাকিয়া রাখবে, যেই ভাবে ঢাকিয়া রাখলে একজন পুরুষ তারে দেখে না, একজন পুরুষের সামনে তার সৌন্দর্যতা প্রকাশ পায় না। আর এই সৌন্দর্যতা যার প্রকাশ পায়, ওই নারীর পর্দা ভাঙ্গিয়া যায়। আর যেই নারী পর্দা ছাড়িয়া দেয়, তার ঈমানও ঠিক থাকে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, যেই নারী একবার তার চুল দেখাইলো, চুল দেখানোর কারণে ওই নারী ৭০,০০০ বছর জাহান্নামে থাকবে। কথা বুঝে থাকলে আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তো সুন্দর কইরা বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউদিনা জিনাতাহুমা, তোমার শরীরের সৌন্দর্যটাকে এমন ভাবে আটকায় রাখো যেটা অন্য পুরুষের সামনে প্রদর্শিত না হয়। এখন যে নারী পর্দা ছাইরা স্কুলে গেল, ওই নারী কি মনে রাখছে সে মুসলমান? হ্যাঁ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানাল্লাহু নাযীরা ওয়াল মানযুরা ইলাইহি, যখন একটা বেপরদা নারী রাস্তার ভিতরে বের হয়, ওই নারীর দিকে যে পুরুষ তাকায়, ওই পুরুষের উপর আল্লাহর লানত। যেই নারীর দিকে পুরুষ তাকাইলো, ওই নারীর উপরেও আল্লাহর লানত। যে তাকাইলো তার উপরেও কি আল্লাহর লানত। আর যে বের হইল তার উপরেও আল্লাহর লানত। এখন এখানে প্রশ্ন হইল, যে তাকাইলো তারও গুনাহ হইল, যে বের হইল তারও গুনাহ হইল। এখানে একটা প্রশ্ন আছে না? কথা বলেন, আছে? কারণ আমার চক্ষু আছে, আমি সুন্দর নারী দেখা তার দিকে তাকায়া রইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চক্ষুর দৃষ্টিকে হেফাজত করতে বলছেন, এইটা আমি পুরুষ হিসাবে আমার পর্দা। কথা বুঝে থাকলে বলেন আওয়াজ দিয়ে ঠিক কিনা? পর্দা কি শুধু নারীদের জন্য? হ্যাঁ, পুরুষের জন্য পর্দা। বেপর্দা নারীকে পুরুষ চোখ দিয়া দেখতে পারবে না। দেখতে দেরি, চোখ ফিরাইতে দেরি করা যাবে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এখন যারে দেখলো তার উপরেও লানত। কেন লানত?
ও সুন্দর কইরা সাইজা বাইরে বের হওয়ার কারণে ওরে দেখা আরেকজন পুরুষ গুনাহগার হইছে, এই জন্য তার উপরও আল্লাহর লানত হইছে। এখন আওয়াজ দিয়ে আমার কথা বুঝে থাকলে বলবেন, শয়তানের উপরে আল্লাহ লানত দেওয়ার কারণে শয়তান জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এখন যারা পর্দা লঙ্ঘন কইরা পর্দার বিধানের বাহিরে যাইয়া চলবে, তাদের উপরে আল্লাহর লানত হওয়ার পরে তারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? হ্যাঁ, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তাহলে পর্দা করার দরকার আছে না নাই? এইবার খুব ভালো করে খেয়াল করেন, পর্দা হয় আবার দুই প্রকার। কয় প্রকার? কয় প্রকার? একটা হইল ঘরের পর্দা, আরেকটা হইল বাহিরের পর্দা। একটা কি? ঘরের পর্দার সিস্টেম আর বাহিরের পর্দার সিস্টেম এক হবে না। বুঝতেছেন কথা? আমি আপনাদেরকে যদি প্রশ্ন করি, আমি এখন যে কথাগুলো বলতেছি এটা আপনার জন্য জানা ফরজ। যারা বাবা হইছেন, যারা স্বামী হইছেন, এই কথাগুলো না জানা থাকলে আপনার জন্য গুনাহগার হইয়া জাহান্নামে যেতে হবে, এটা আপনার উপর জানা ফরজ। বলেন তো আপনার স্ত্রী কিভাবে ঘরে পর্দা করবে? বলেন তো আপনার মেয়ে কিভাবে ঘরে পর্দা করবে? একজন বলেন। ঘরের পর্দার বিধান কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। যখন একজন নারী ঘরের ভিতরে থাকবে, ওই নারীর পর্দা হবে এমন, ওই ঘরের ভিতরে অন্য পুরুষ যাবে যখন, তখন ওই নারীর অনুমতি ছাড়া ঘরের ভিতরে প্রবেশ করতে পারবে না। এটা হইল ঘরের পর্দা। কথা বুঝে থাকলে আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? তাহলে আমার কথা বুঝে থাকলে এইবার বলেন, খালাতো ভাই খালাতো বোনের ঘরে গেলে জিজ্ঞাসা কইরা যাবে না না জিজ্ঞাসা কইরা যাবে? এইবার আমার কথা বুঝে থাকলে বলেন, দুলাভাই শালীর ঘরে যাওয়ার সময় জিজ্ঞাসা কইরা যাবে না জিজ্ঞাসা না কইরা যাবে? হ্যাঁ, বুঝেন না? বুঝলা আওয়াজ দেন। দুলাভাই শালীর ঘরে জিজ্ঞাসা কইরা যাবে না না জিজ্ঞাসা কইরা যাবে? হ্যাঁ, ফুফাতো ভাই ফুফাতো বোনের ঘরে যদি যায় জিজ্ঞাসা কইরা যাবে না না জিজ্ঞাসা কইরা যাবে? দেবর ভাবির ঘরে জিজ্ঞাসা কইরা যাবে না না জিজ্ঞাসা কইরা যাবে? এখন আমাদের সমাজে এমন অনেক নারী দেখা যায় যারা বুরকা পইরা রাস্তা দিয়া যায়, কিন্তু ঘরের পর্দা ঠিক নাই। তার ঘরে যাওয়ার জন্য তার খালাতো বোনের অনুমতি লাগে না, তার ফুফাতো ভাইয়ের অনুমতি লাগে না, তার জ্যাঠাতো ভাইয়ের অনুমতি লাগে না, দুলাভাইয়ের অনুমতি লাগে না। যাদের ঘরের পর্দার ঠিক নাই, তাদের পুরা পর্দার হুকুম মানা হয় নাই। কথা আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? বাইরে বের হয় হাতে মোজা, পায়ে মোজা, সব জায়গায় মোজা, কিন্তু ঘরের ভিতরে যাইতে অনুমতি লাগে না। এমন ডিজিটাল পর্দা পাওয়া যায় কি যায় না? চিন্তা কইরা দিল দিয়া কথা শুনবেন। স্টাডি করলে পারতাম, ইচ্ছা করলে পারতাম সুর দিয়া কিছু কথা বলার জন্য। সুর দিয়ে আওয়াজ দেওয়া বাদ দিয়েছি, কারণ এটা দায়ী হিসাবে উপস্থাপন করা জরুরি। উপস্থাপন যারা করব না তাদের বিচার হবে কিয়ামতের ময়দানে। মিয়া বুঝে থাকলে বলেন ঠিক কিনা? তাহলে এখন বলেন, আমি যেইটুকু বলছি, একজন নারী ঘরে পর্দা করবে কিভাবে? তার ঘরে কেউ গেলে অনুমতি নিয়ে যাবে। বুঝে থাকলে আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এইবার আসেন বাহিরের পর্দা কেমন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। একজন নারী যখন ঘর থেকে বের হয়ে যাবে, এমন কাপড় দিয়া নিজেকে আবরণ করবে। ওই আবরণ করার কারণে তার শরীরের সৌন্দর্যতা এমন ভাবে ঢাকিয়া যায়, যেইভাবে ঢাকিয়া গেলে কোনো মানুষ বুঝতে পারে না ওইটার ভিতরে যুবতী না বুড়ি আছে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা?
কথা কি কইছি? যুবতী না বুড়ি আছে, সভাপতি সাহেব আছে, উনিও জানে একজন মানুষ যখন বুড়া হইতে হইতে তার চামড়াগুলো একদম খুজা খুজা হইয়া যায়, তখন তার জন্য পর্দা আর থাকা যায়। এমন বুড়ি মানুষগুলো যখন রাস্তায় বের হয়, ওই সময়ে যাওয়ার সময় তারা সুন্দর কইরা বোরকা পরিয়া নিজেরে ঢাকিয়া যায়, কিন্তু তার সাথে যে সুন্দরী নাতিটা যায়, ওই নাতি তার কপালের ভিতরে টিপ লাগাইয়া, ঠোঁটের ভিতরে লিপস্টিক লাগাইয়া, এমন সুন্দর কাপড় পরে সাজে দিয়া রাস্তায় যে যুবকেরা থাকে, যদিও তারে ডাক দিয়া কিছু না কয়, কিন্তু শিস শিস মারিয়া ডিস্টার্ব করিয়া দেয়। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? কথা ছিল বুড়িটাকে চাইতে যুবতীকে ডেকে বেশি ডাকিয়া রাখা, কিন্তু বুড়িকে ডাকিয়া রাখলো, যুবতীকে ডাকিয়া রাখলো না। এটাকে বাংলা ভাষায় বলা হয় আলকাতরা টিনের মধ্যে তুলিয়া মিষ্টি উড়াম কইরা খুলিয়া দেওয়া। মিষ্টি যেমন সারিয়া দিলে ওই মিষ্টিটা চিনিয়ে খাইয়া ফেলায়, পিঁপড়ায় খাইয়া ফেলায়, মৌমাছি মাছিয়ে খাইয়া ফেলায়, ঠিক তেমন যুবতীদের পর্দা না করিয়া রাস্তায় সারিয়া দিলে দর্শন হওয়ার সম্ভাবনা বাড়িয়া যায়। কথা বলেন আওয়াজ দিয়া ঠিক কিনা? কথা বুঝতেছেন? এখন আমি প্রশ্ন করব, আপনারা বলবেন, ঘরে নারীরা নিজেকে ডাকিয়া রাখবে না অন্য কেউ ঘরের ভিতরে ঢুকলে অনুমতি নিয়ে ঢুকবে? রাস্তায় যখন নারীরা বের হবে তখন তারা ঢাকিয়া বের হবে না খুলিয়া বের হবে? এইখানে বুঝার বিষয় আছে। ঘরে কেন তারা ঢেকে থাকবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মানুষকে সুন্দরীর পূজারী দিয়া বানাইছে। ঘরে না যাইকা থাকার কারণ হইল ওই নারীটা যখন ঘরে থাকবে তখন সে সুন্দর কইরা সাইজা থাকবে, তার স্বামী তারে দেখলে যেন তার ভালো লাগে। কিন্তু বর্তমান অবস্থা এমন, স্বামী ঘরে যায় যখন যাইয়া দেখে তার স্ত্রী এমন ভাবে আছে, শরীর করতেছে গন্ধ, মন হইয়া যায় মন্দ, তারপর বের হইয়া অন্য নারীরে লাগে ভালো, প্রেম কইরা তারে নিয়া পালাইয়া গেল। এই জন্য পরকীয়ার জুয়ারে বাংলাদেশটাও ধ্বংস হইয়া গেল। বুঝে থাকলে আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? আর আল্লাহ বিধান দিল, কি বিধান দিল? বাহিরে যখন বের হবে তখন দায়িকা বের হবে, ঘরের ভিতরে গন্ধ শরীর নেওয়া থাকে, বাহিরে যখন বের হয় আলকাতরা, লিপস্টিক, ইবিস্টিক, টিবিস্টিক কত কি আছে, এইটা দিয়া এমন ভাবে সাজে, সাজার পরে যখন মার্কেটে যায় জামাই তো আর ভালো লাগে নাই, এইবার মার্কেটের যে ওই দোকানদারের কর্মচারী আছে, দেইকা হায় হায় রে বাবি, একদিন, দুই দিন, তিন দিন, তারপরে বাবির সাথে ফোন নাম্বার বিনিময়, দুইজনের মধ্যে প্রেম হয়। সদরউদ্দিন বউ রহিমউদ্দিন লইয়া বাগে পর্দা সারিয়া দেওয়ার কারণে বুঝা থাকলে আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? পরকীয়া কেন বাড়লো? পর্দা করার কারণে না পর্দা সারার কারণে? পরকীয়া কেন বাড়লো? পর্দা করার কারণে না পর্দা সারার কারণে? আওয়াজ দিয়া না বললে চলবে না, ছেড়ে দেব। পরকীয়া কেন বাড়লো? পর্দা করার কারণে না পর্দা ছাড়ার কারণে? পর্দা ছাড়ার কারণে পরকীয়া বাড়লো, একজনের বউ আরেকজনে নিয়ে গেল। পর্দা না করার কারণে বাবা কষ্ট কইরা মেয়েরে লালন পালন করলো, ওই মেয়ে বাবার অনুমতি ছাড়াই পালাইয়া যাইয়া বিবাহ বসলো। বাবা শুধু কাঁদে কিন্তু লাভ নাই, কারণ বাবা তুমি তোমার মেয়েরে পর্দা করাও নাই। এই জন্যে মিষ্টির ভিতরে যেমন পিঁপড়া বসছিল, তোমার মেয়ের উপরেও ওই রকম বমর বসিয়া তারে নিয়া পালাইয়া গেছে। তোমার মেয়ে পালাইছে তার ভুলের কারণে না, তুমি বাবা হইয়া পর্দা নিশ্চিত না করার কারণে তোমার মেয়ে পালাইয়া গেছে। বুঝে থাকলে আওয়াজ দিয়া বলো ঠিক কিনা?